দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাক্ষ্য দেওয়ার জন্য সাংবাদিক মাহমুদুর রহমান আর কি কি তথ্য দিয়েছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলাটি রয়েছে চলমান, সেই মামলায় 46তম সাক্ষী হিসেবে সাক্ষ্য তিনি দিচ্ছেন। এখন বিরতি চলছে, বিরতির পর আবারও শুরু হওয়ার কথা, আড়াইটার কিছুক্ষণ পরেই হয়তো আবারও শুরু হবে এই তার সাক্ষ্য গ্রহণ। তিনি প্রথম ভাগে যে সাক্ষী দিয়েছেন সেখানে তিনি মূলত এই তার সাক্ষ্যের মাধ্যমে শেখ হাসিনার যে উত্থান, বিশেষ করে 2008 সালে নির্বাচন থেকে ক্ষমতায় আসার থেকে তিনি যে পালিয়ে গেছিলেন ভারতে, সেই পটভূমিটা আসলে তিনি তুলে ধরার চেষ্টা করছেন এই তার সাক্ষীর মাধ্যমে। তিনি শুরুতে যেটি বলেছেন, এই যে শেখ হাসিনা বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার 2008 সালে যেখানে ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার নির্বাচনটাকেও তিনি বলেছেন সেটা প্রশ্নবদ্ধ নির্বাচন ছিল। তিনি বলেছেন এটাও একটা মেকানিজমের অংশ ছিল এই নির্বাচনটা, এবং সেটি বিশেষ করে বাংলাদেশের বাইরেও বিশেষ ভারতের কথা তিনি তুলে ধরেছেন, সেখান থেকেও আসলে সেই মেকানিজমটা হয়েছে এরকম কথাও তিনি তুলে ধরেছিলেন। এবং তিনি যে আর্মি রয়েছেন বা যেটা আর্মি থেকে শুরু করে যারা রয়েছেন ডিজিএফআই, তাদের কথাও আসলে এখানে তুলে ধরেছেন। সেখানে তিনি প্রথমেই যে কথাটা বলেছেন বিডিআর যে হত্যাকাণ্ড, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে সেই হত্যাকাণ্ডটা আসলে সেই মেকানিজমের একটি পার্ট ছিল। তিনি বলেছেন যে আর মূলত বাংলাদেশ সেনাবাহিনী মোরালটাকে ভেঙে দেওয়ার জন্যই আসলে সেই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। এটি তিনি বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তার জবানবন্দিতে। এরপর অন্যান্য যে ঘটনাগুলো রয়েছে শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে যদি বলা হয় যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে হত্যাকাণ্ড চলেছে পরবর্তী সময়, সেগুলোর কথাও কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন তার এই জবানবন্দির মাধ্যমে। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটিতেই আসলে শেখ হাসিনার যে ক্ষমতা থাকা, সেটির একটি বন্দোবস্ত ছিল সেখানে। এবার পাশাপাশি তিনি এটিও বলেছেন যে বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করা হয় সেটি কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও অনেকের কথা বলেছেন, তিনি প্রশ্নবদ্ধ ছিল সেই মামলাগুলো, এবং এই আদালত ট্রাইব্যুনালকেও প্রশ্নবিদ্ধ করেছিলেন শেখ হাসিনার সরকার, সেটিও তিনি তুলে ধরেছেন। এবং বলা হয়েছিল, তিনি বলেছেন এমনটাই যে এখানের এই ট্রাইব্যুনালের কোনো মামলার রায় আসলে বাংলাদেশের বাইরের থেকেও আসলে সেই রায়ের ব্যাপারে উপদেশ এসেছিল, এরকম কথাও তিনি আসলে এখানে তুলে ধরেছেন। সব মিলিয়ে আসলে তিনি যেটি বোঝানোর চেষ্টা করেছেন যে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার পিছনে বিভিন্ন যে অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়া, সেটি কিভাবে তিনি ধ্বংস করেছেন, এবং সেই ধ্বংস করার পিছনে কি কারা যুক্ত ছিল, সেগুলোর অনেকের নামে কিন্তু আসলে তিনি সামনে এনেছেন। এবং তিনি বলেছিলেন তার যে পত্রিকায় অনেক বিষয় নিয়ে তিনি, এই যে বিচার বিভাগের অনেক বিষয় নিয়ে কিন্তু তার পত্রিকায় তিনি কলাম লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক কিছুই তিনি তুলে ধরতে পারেননি। তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গণমাধ্যমকে যেভাবে তিনি বলেছেন যে গণমাধ্যমকে যে ত্রুটি যেভাবে চেপে ধরা হয়েছিল, সেই বিষয়টিকেও তিনি আসলে এই আদালতে তার সাক্ষীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এখন পর্যন্ত তিনি যেটি বললাম যে অর্ধেক সাক্ষী তিনি দিয়েছেন, বা পরবর্তীতে তার যে বিরতির পর আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তিনি হয়তো সেখানে আরও কথা যুক্ত করবেন না। তবে এখন পর্যন্ত কিন্তু 24-এর যে এই গণঅভ্যুত্থানের ঘটনা, সেটিতে কিন্তু এখনও পর্যন্ত তিনি আসতে পারেননি। আমরা আশা করছি তার আরও পরবর্তী যে সাক্ষী তিনি দেবেন, সেখানে আসলে তিনি তার যে মতামত বা তিনি যে সাক্ষী দিয়েছেন, সেটি আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সাক্ষ্য গ্রহণের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।